কি ঝাল। তো আমাদের আজকের ব্লগের সেটআপটা যে ডিফারেন্ট সেটা তো তোমরা দেখতেই পাচ্ছো। মেইনলি তোমরা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আমরা এইভাবে কেন বসে আছি। তো এই যে হচ্ছে আমাদের মোমো, আর আজকে আমরা করব হচ্ছে মোমো চ্যালেঞ্জ। মানে মোমো চ্যালেঞ্জ সেটা আমি করছি, বলো এর থেকে খুশির জিনিস আর কিছু হতে পারে? আর ম্যাডাম তো মোমো খেতে খুব ভালোবাসে, আর অনেকদিন হয়েও গেছে যে আমরা আমাদের চ্যানেলে কোনো চ্যালেঞ্জ ভিডিও করি না। ইভেন তোমরা আমাদের চ্যালেঞ্জ ভিডিও দেখতে এত ভালোবাসো, তো সেই কারণে আজকে আমরা দুজনে মিলে করব হচ্ছে মোমো চ্যালেঞ্জ। তো এবার তোমাদের আমাদের আজকের এই চ্যালেঞ্জের মেন রুলস বা সবকিছু বলি। তো এখানে আমাদের আছে হচ্ছে 50টা মোমো। তো আমাদের এক একজনের প্লেটে থাকবে হচ্ছে 25টা করে মোমো, আর টাইম থাকবে মাত্র 2 মিনিট। ইয়েস, তো 2 মিনিটে যে সবার আগে মোমোকে কমপ্লিট করতে পারবে সেটাই ঠিক আছে। সেটা তো আগেই দেখা যাবে, যে হয় না যে আগে অত কিছু বলতে লাগবে না, টাইম মতো দেখা যাবে কে জেতে। আর আজকে ওকে আমি চ্যালেঞ্জটা দিয়েছি, তার একটা রিজন আছে। রিজনটা হচ্ছে অনেক দিন হয়ে গেছে হেরে যাওয়ার পর ম্যাডামের ওই মুখটা আমি দেখি না, তাই ভাবলাম যে আজকে একটা সন্ধ্যাবেলা ছোটখাটো শীতের মধ্যে একটা মোমো চ্যালেঞ্জ করাই যায়। ঠিক আছে, সেটা তো চ্যালেঞ্জের শেষেই দেখা যাবে না কে জেতে। বাট সবার আগে তাহলে মোমোর প্লেটটা গুছিয়ে নি, কারণ এখনো আরো অনেক কিছু বাকি আছে, তোমাদের বলছি ধীরে ধীরে। তো এই যে আমাদের 25টা করে মোমো রেডি প্লেটে। বাট মোমোর সাথে যে চাটনিটা দিয়েছে না, এটার মধ্যে রেড চাটনি তো দিয়েছে, বাট তার সাথে ওরা মেয়োনিজ অ্যাড করে দিয়েছে। তো মেয়োনিজের জন্য তো সেই স্পাইসি ব্যাপারটা চলে যাবে, তাই আমি ঠিক করেছি এই সস না, আমি এখন বানাবো একদম সুপার স্পাইসি একটা সস। তো মোমো চ্যালেঞ্জ এমনি করলে তো হবে না, সেই সসে ডিপ করে প্রত্যেকটা মোমো খেতে হবে, তাহলে যে সবকটা কমপ্লিট করতে পারবে তখন হবে হচ্ছে উইনার। আর এই মোমো সস বানাতে আমি অ্যাড করবো হচ্ছে রেড চিলি সস, সাথে সেজওয়ান সস, আর তার সাথে অল্প একটু কেচাপ, এটা জাস্ট একটু ফ্লেভারটা আনার জন্য। বাট এই দুটো সস থাকবে মেন। তো এখন হচ্ছে আমি রেডি করবো ঝাল মোমো সস। এটা গেল হচ্ছে সেজওয়ান সস, এবার হচ্ছে রেড চিলি সস, মানে ঝালের উপর ঝাল, আর লাস্টে একদম অল্প একটু টমেটো কেচাপ। তো হারার জন্য রেডি? সে তো আর 2-4 মিনিট পর বোঝাই যাবে যে কে সুন্দর করে সেজে হারার জন্য বসে রয়েছে। ঠিক আছে, সেটা তো দেখাই যাবে চ্যালেঞ্জটা। আর আরেকটা কথা, আমাদের সাথে আমরা এই যে ফুটিও নিয়ে নিয়েছি। মানে মোমো খেতে খেতে যে আগে ফুটি খেয়ে নেবে সে তো হেরে গেলই, বাট দেখা গেল টাইমের মধ্যে দুজনই মোমো কমপ্লিট করলাম আমরা, তারপরে যে ফুটি আগে খেয়ে নেবে আচ্ছা সেও কিন্তু লুজার। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো দুটো ফুটি তোমার সাইডে থাকুক, কারণ এটা তোমারই দরকার পড়বে। তো চলো স্টার্ট করা যাক। নিজেরটা নিজের পাশে রাখো, দেখাই যাবে। আর আমি তো হাত দিয়ে মোমো খেতে পারি না, চামচ কোথায়? চামচ লাগবে, ইজি জিনিস, তুমি হাত দিয়ে খাও, আমি তো আস্তে আস্তে খেয়ে যেতে হবে। মানে হয় না হেরে যাওয়ার এক স্টেপ করে এগোচ্ছে আর কিছুই না। তো ঠিক আছে, চলো স্টার্ট তাহলে। ও টাইমারই আমরা সেট করিনি এখনো। তো এই যে হচ্ছে আমার 2 মিনিটের টাইমার সেট করাও ডান। আর দুজনের প্লেটে আছে হচ্ছে 25টা করে মোমো, মাঝখানে আছে হচ্ছে ঝাল সস। লেটস স্টার্ট। প্রত্যেকটা মোমো কিন্তু সসে ডিপ করতে হবে, ঠিক আছে? স্টার্ট করছি। স্টার্ট। ডিপ করে দাও। খেয়াল করিনি, মানে ইচ্ছে করে না, খেয়াল করি। ঠিক আছে, প্রথমে চিটিং দাও আমার সাথে। কেমন মজা, কি ঝাল। কানে পুরো তালা লেগে গেছে। ঠোঁট জ্বলে যাচ্ছে। কি ঝাল, আমার তো একটু ঝাল লাগছে না।
তুমি কি আমাকে জল চিপস দিয়েছো? তো খাইয়ে দাও ভালোবেসে। আমি খেতে পারছি না। হ্যাঁ কে হেরে যাচ্ছে? অসম্ভব। এখনো টাইম বাকি আছে। তাহলে তার কাউন্টিং এর কোনো দরকারই নেই। আমি হচ্ছি দ্য আলটিমেট উইনার। ঝাল কেমন মজা লাগলো হেরে গিয়ে। ও পুরো চিটিং করেছে। ও জানো আমি ঝাল খেতে পারি না, ও ইচ্ছে করে এত ঝাল দিয়েছে। মোমো সসে এত ঝাল হয় না। আচ্ছা, মোমো সসে এত ঝাল হয় না। আমরা আমি তোমায় বলিনি এটা মোমো সস, আমি বলছি এটাই তো মেন চ্যালেঞ্জ। কেমন মজা। আজকে আমি জিততাম, কিন্তু অতিরিক্ত ঝালের জন্য আজকে আমি হেরে গেছি। এবার আমি একটু ফ্রুটিটা এনজয় করি, এটাই ফিরবি। আমি তো হচ্ছি আলটিমেট উইনার, আমি তো হচ্ছি আলটিমেট উইনার। এবার দেখি কার কাছে কটা মোমো ছিল। আমার কাছে ছিল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা। মানে আমি খেয়েছি হচ্ছে 13টা মোমো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। কোনো লাভ নেই, তুমি আগে তুমি আগে ফ্রুটি খেয়ে নিয়েছো তো হবে না। মাথা ঘুরাচ্ছে আমার। কাজ ফ্রুটিটা না খেয়ে 30 সেকেন্ড তুমি সার্ভাইভ করে যেতে। আমি চোখ মুখে পুরো অন্ধকার দেখছি। ওর হোয়াইট রুমটা আমার মনে হচ্ছে পুরো কি বলবো অন্ধকার লাগছে, এত ঝাল এই সসটা। কেমন মজা লাগলো বলো হেরে? এই হারা মুখটা দেখতে কেমন লাগছে? ইস, আর 2 মিনিট আর 30 সেকেন্ড। ইস, এটার লোভ সামলাতে তুমি তো আমাকে না তাকাতে আমি ঠিক খেয়ে নিতাম। আচ্ছা দেখো আমি আলটিমেট উইনার, কারণ ও সসে অল্প অল্প করে ডিপ করেছে, আর আমারটা ও বেশি বেশি করে ডিপ করে দিয়েছে। কারণ তুমি প্রথমে সস লাগাবেনি, সেই কারণে। তুমি যদি প্রথম থেকে সস লাগিয়ে খেতে তাহলে জিনিসটা হতোই না। আচ্ছা ঠিক আছে, তুমি উইনার। ওকে, এবার তুমি বলো যে আমার গিফট কোথায়, কারণ আমি জিতেছি আজকের চ্যালেঞ্জে। দেখো আমি ফুটি খেতে খেতে ভাবলাম, মানে অনেক ভাবলাম। সত্যি তোমার কাছে কথা বলি, আমি আজকের উইনার। আচ্ছা, তার রিজন হচ্ছে যে মোমো ভালো খায়, সারাদিন মোমো করতে থাকে, সে 2 মিনিটে মাত্র 25টা মোমো খেতে পারলো না। আমি এটা ভাবছিলাম তাহলে উইনার কে? আমি না, একদমই না, আমি উইনার। কারণ তুমি এটা কেন খেয়েছো? আমি তো এটা এখনো খাইনি। আমিও না ভাবছিলাম যে 25টা মোমো আমি তো জাস্ট সেকেন্ডের মধ্যে খেয়ে নেবো, কারণ মোমো খাওয়া আমার কাছে। বাট খাওয়ার সময় বুঝলাম যে 2 মিনিটে তো 4-5টা মোমো একটু শান্তি করে খাওয়া অনেক। মেইন কথা দেখো, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কোনো চ্যালেঞ্জে যে জেতে তার জন্য একটা গিফট থাকে। তাই আমরা প্রথমেই ভেবেছিলাম একটা গিফটের কথা, তো সেই জন্যই ও মানে আমার থেকে গিফট নেওয়ার জন্য নিজে এই সসটার মধ্যে এত ঝাল দিয়েছে। তো নো প্রবলেম, কথা ইজ কথা, আমার কথার অনেক দাম। তো একটা গিফট আমাকে দিতেই হবে, যেহেতু আমি হেরে গেছি, যেহেতু আমি ফুটাকে খেয়ে নিয়েছি। তাহলে গিফট দাও আমার। কোথায় আমার গিফট? কোথায়? গিফট দেবো, দাঁড়াও। আজকে এত মোমো রেডি করতে করতে আর গিফট আনতে ভুলে গেছি। আর এমনিতে আমি জানতাম যে আমি জিতবো, গিফট তো তুমি আমাকে দেবে, তো আজকে আনা হয়নি। বাট 2-3 দিনের মধ্যে তোমার গিফট তুমি পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গিফটের ওয়েট করে থাকছি। তো এবার আমার ঝাল লাগে এখনো কমছে না। ধীরে সুস্থ একটা মোমো খাই, কারণ এতক্ষণ তো তাড়াহুড়ো করে মোমো খেয়েছি, মোমোটা এনজয় করতে পারিনি তো।